পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার পরিবেশে আপনারা ইলেকশনে অংশ নিচ্ছেন। দীর্ঘ 15-16 বছর আপনারা ইলেকশনে অংশ নিতে পারেননি। তো এইবারের নির্বাচনের যে সার্বিক অবস্থা, দেশের আইন শৃঙ্খলা অবস্থা, সব মিলায়ে কি অবস্থা আপনারা মনে করছেন? ভোট ঠিক মতো দিতে পারবে কিনা মানুষ, একটু বলবেন। আমরা মনে করি যে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকের যে পরিবর্তিত পরিস্থিতিতে জুলাইয়ের গণ আন্দোলনের পরবর্তী সময় বর্তমান সরকার যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, নির্বাচন কমিশন যে শিডিউল দিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই আমেজে আমি মনে করি বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী এবং গণতন্ত্রমুখী। সে কারণে আজকে মনোনয়নপত্র জমা হচ্ছে এবং আমি বিশ্বাস করি যেই পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। আর কোনো ক্ষেত্রে যে নির্বাচনের ব্যাপারে নির্বাচন পেছানোর বা যে দাবিগুলো আসছে, আমি সেগুলোকে অযৌক্তিক মনে করি। কারণ যেমন আমাদের একজন প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যা হয়েছে, এ ব্যাপারে সবাই মর্মাহত, সবাই শোকাহত এবং তার সুষ্ঠু বিচার আমরা দাবি করি, যাতে যে কোনো মূল্যে যেন হত্যাকারীর বিচার হয়। কিন্তু তারও একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে। সুতরাং একটা দেশের নির্বাচন কোনো একটি কারণে যদি বলা হয় যে এইটার বিচার প্রক্রিয়া, আপনারা জানেন আমি একজন আইনজীবী, আমরা জানি যত শর্ট টাইমেই করা হোক না কেন তার একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি বিচার সম্পন্ন হবে। আমরা যদি এখন এক জায়গায় বসে বলি যে এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এই বিষয়টি যে কোনো বিবেকবান মানুষ যৌক্তিকভাবে চিন্তা করতে হবে যে আসলে এটা সম্ভব কিনা। অর্থাৎ একটা দেশের জাতীয় নির্বাচন কোনো বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে যে দাবি অনেকে উঠাচ্ছেন, আমি সেটাকে সম্পূর্ণ অযৌক্তিক মনে করি। কারণ আমরা বিচার চাই, আমি একজন প্রার্থী হিসেবে বিচার চাই। শরীফ ওসমান হাদি একজন দেশপ্রেমিক প্রার্থী ছিলেন, তার জনপ্রিয়তা ছিল, তিনি এদেশে ইনসাফ চেয়েছিলেন এবং তিনি প্রত্যেক ক্ষেত্রে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তার যে শ্রদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি যে শ্রদ্ধা দেখিয়েছেন এবং দেশ নায়ক তারেক রহমানের ত্যাগ নিয়ে তিনি বিভিন্ন বক্তব্য রেখেছেন। সুতরাং আমরা এর বাইরে না। একজন দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে যদি কোনো ক্ষেত্রে কোনো কারোর এরকম হত্যাকাণ্ড হয়, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা প্রত্যেকে চাই। কিন্তু সেই বিচার প্রক্রিয়ার একটি সুনির্দিষ্ট প্রসেস আছে, প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া আছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যত তাড়াতাড়ি সম্ভব তার তদন্ত করে তার বিচার সম্পন্ন হোক। কিন্তু সেই বিচারের সাথে এই নির্বাচনকে একসাথে যোগ করার কোন যুক্তি আছে বলে আমি মনে করি না। সর্বোচ্চ উৎসবের মধ্য দিয়ে আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, এই পরিবেশটা আমি তো মনে করি অবশ্যই একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র যেহেতু ধূলিসাৎ হয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র সমাধানই হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সুতরাং এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার সৃষ্টি করতে হলেই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবেন এবং যেই বৈষম্যবাদ, যে আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের জনগণ এক হয়ে নির্বাচনে এসেছে। আমি আহ্বান জানাই যে সব দল তাদের নিজেদের বিভেদ ভুলে, ছোটখাটো যেই সব বিভেদ, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলোকে ভুলে নির্বাচনের দিকে অগ্রসর হবেন। একটি নির্বাচিত সরকার যখন আসবে জনগণের পক্ষ থেকে, প্রত্যেকটি সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। দলীয় আপনাদের মনোনয়ন নিয়ে কিছুটা বিভাজন ছিল, সেটি কি দূরীভূত হয়েছে কিনা এবং সেটার কি অবস্থা? মনোনয়নের বিষয়ে আমি মনে করি এখন বড় ধরনের কোনো বিভাজন নাই। কারণ যে প্রক্রিয়াগুলো ছিল দলের পক্ষ থেকে, সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। সেই চূড়ান্ত মনোনয়নে আমরা প্রার্থিতা মনোনয়নপত্র জমা দিচ্ছি। অবশ্যই যারা দায়িত্বশীল নেতা তারা হয়তো অনেকেরই চাওয়া থাকবেন, তারা দীর্ঘদিনের রাজনীতি করে আসছেন, তাদের ক্ষোভ থাকতে পারে। আমি মনে করি এটা দল থেকে সেগুলো প্রত্যেকটি সমাধান করা হবে। ঠিক আছে।